ينبغي لجلال وجهك وعظيم سلطانك। মাহফিল কমিটির শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। কেশবপুর দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানার উদ্যোগে 22তম ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নান্নু, সভাপতি মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ সভাপতি সাহেবের জীবনের গুণাগুলো মাফ করে দিক। আরো আসতে পারেন আমিন। আরে ভাই আমিন করে তো আপনারটা মাফ হবে, এবার বলেন আমিন। রাসূল বলছেন যে অন্যের জন্য দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেন। চিৎকার করে বলেন আমিন। কথা বলেছে হাফেজ কালিম জাকির হোসেন রাজশাহী, ধর্মীয় আলোচক আর টিভি বাংলাদেশ টেলিভিশন। মাশাআল্লাহ, জাকির হোসেনের সুন্দর কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মুখ বন্ধ বলেই ভিতরে ঢুকে পড়বা, কথাবার্তা যত পারা যায় মেসেজ সাপ্লাই দিবা। আমাদের সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। আমরা যেন তাড়াতাড়ি করে খুব দ্রুততার সাথে আমাদের রাসূল এবং আল্লাহর মেসেজগুলো দিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমি শুনেছি, তেলাওয়াত করেছে অনেকক্ষণ, কিছু গানও গেয়েছে, ভালো 2-3টা গানও গেয়েছে, শুনলাম জাকিরের। আল্লাহ জাকিরকে ইসলামের জন্য কবুল করুন। জাকিরের দাওয়াত সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাওলানা আব্দুল্লাহ আল আমিন কিশোরপুরি, ওর কথা শুনলে ভালো হতো। প্রত্যেক ফুলেরই কিছু ঘ্রাণ আছে, প্রত্যেক ফুল থেকে যারা মধু নেয় এই মধুটা শ্রেষ্ঠ হয়। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, যেহেতু কেশবপুর রাজশাহীতে হিন্দু বেশি। আপনাদের এখানে কি অবস্থা আমি জানি নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ, একবারও নাই। এরকম কেমনে করবে? আল্লাহ করছে, আলহামদুলিল্লাহ। থাকলেও আমরা কালেমা পড়ায় মুসলমান বানাতে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। প্রশাসনের ভাইয়েরা এসেছেন, যারা আগে বাধা দিত, আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। এখন আসে কি করতে? শুনতে আসে। আয়েশা কয়, হুজুর আমরা আপনার ভক্ত। কেউ কেউ আবার কানে কানে আমি শিবির করতে, কেউ কেউ আবার আমি জামাতের কর্মী। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা সবাই যেন আল্লাহর দ্বীনের কর্মী হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। বলেন তো, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? আরো জোরে, আরো চিৎকার করে কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? আপনারা কি করেন? তাবিজ বাঁধলেন তো? যারা তাবিজ বাঁধছেন, এটা নিয়ে কবরে গেলে সোজা জাহান্নাম। মাথায় রাখবেন এটা। তাবিজের ব্যবসায়ীগুলোকে ধরে ধরে পিটান। হ্যাঁ, মরার আগে খবর আছে। বাস্তব কথা বলেছে। সৌদি আরবের পুলিশেরা বুঝে, বাংলাদেশের হুজুররা বুঝে, মিডল ইস্টের পুলিশেরা বুঝে। মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রে আপনি নামবেন, প্রথম কি করে? এরকম করে চেক করে, শরীর হাতা। আমি যখন প্রথম গেলাম সৌদি আরবে, আমার শরীর হাতাচ্ছে, আমিও পুলিশের হাতাইছি। পুলিশে কি খবর? আমি তোর কি খবর? মাবিক কি চাস? কয় তাবিজ চাই। দিলাম পেটে হাত। কয় পেটে হাত দাও কেন? কইলাম পেটেও তাবিজ। কয় নতুন জায়গা পাইলাম। এগুলো বাঁধবেন না। উক্তি লাইলেই রাসূল বলছেন, ওটার উপর তাকে নির্ভর করে দেখা, তার শরীর ভালো হয় না। তেলাওয়াত করবেন, শরীর ভালো করে দিবেন কে? কোরআন দিয়ে ফু দিবেন, শরীরের যত বড় রোগ হোক ভালো করে দিবেন কে? সূরা ফাতিহা পড়ে এক সাহাবী ফু দিয়েছেন, সাপে কাটা মরা রোগী লাফ দিয়ে উঠেছে। ওই সাহাবীর নাম হলো আবু সাঈদ খুদরি। গিয়েছেন এক এলাকায়, খ্রিস্টান এলাকা, বলছে
আমাদেরকে কিছু খাওয়া দাও। খ্রিস্টানরা বলছে তোমরা মুসলমান, তোমরা আবার কি খাওয়া, তোমরা নিজেরা কিনা বেটা খাও। এর মধ্যে তাদের যিনি দলপতি তাকে দিছে সাপে কামড়। এখন তো দৌড়াদৌড়ি পাচ্ছে, কয় ভাই আপনাদের মধ্যে কেউ আছে, আমাদের নেতাকে তো সাপে কামড়া মারা ফেলেছে, ফুটু দেয়, কেউ আছে? আবু সাহেব বলেন আমি ফুটু মোতাবেক শর্ত হলো 30টা ছাগল দাম। কয়টা? 30টা ছাগল দিবি আর দুধ খাওয়াবি। এতক্ষণ কিছুই খাওয়াস না, এখন কিন্তু খাওয়া ওষুধ করে চাইলা দেবো। গিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, পড়ে ওই বেড়া লাভ দিয়ে উঠছে। কয়টা ছাগল? তাবিজ দিয়া কয়টা হানেন? এই ছাগলগুলো নিয়ে সাহাবীরা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল মুস্কি হাসছেন, বললেন হে আবু সাঈদ, তোরে কে বলেছে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূপ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও দে। ছাগল তুমিও খাও, আমারেও দাও। ফু দিবেন। সূরা ফাতিহা কোরআনের মা, সূরা ফাতিহা কোরআনের ভিত্তি, সূরা ফাতিহা সূরাতুল দোয়া। সূরা ফাতিহার দোয়া যার নসিব হয় তার চেয়ে ভালো কপাল আর কারো হতে পারে? সূরা ফাতিহা পড়লেই কথা বলা শুরু করে দেন কি? আল্লাহ নিজে উত্তর দিয়ে দেয়। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন কুসরাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে বান্দার মধ্যে আমি সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা এক ভাগ পড়বে, আমি আল্লাহ আরেক ভাগের উত্তর দিয়ে দেব। বান্দা যখনই পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ উত্তর দেন হামিদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব আমার প্রশংসা করছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার পর প্রশংসার ফুল ঝরিয়ে দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। সিজদা দেব যাকে, ডাকবো তাকে, কপাল যা সিজদা পাবে দেখি, ঠিক কি না? সহজ হিসাব। এরপরে কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? এই সূরাটা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। আর বলতেন একবার যে পড়ে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় উঠে যায়, দুইবার পড়লে 30 পারা কোরআন। যেহেতু কোরআনের মা, দুই মা মিলে এক ভাগ, ঠিক না বেটি? মা পাবে কত? এক ভাগ। বাপে পাবে 2 ভাগ, ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। কিন্তু মেয়ের আরো 3 জায়গায় পাওয়ার জায়গা আছে। কয় জায়গায়? স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, বাপের কাছ থেকেও পাবে।